সম্মানিত হাজিরিন, বর্তমানে আমরা যে শীতের মৌসুম অতিবাহিত করে এবং পাওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন, এই শীতের মৌসুম আমাদের অনেকের কাছে অনেকভাবে এটা মূল্যায়ন হয়, কিন্তু আমাদের পূর্বপুরুষ সালাফদের কাছে এটা মূল্যায়ন হতো একমাত্র ইবাদত দিয়ে। কি দিয়ে? মারহাবান বিশিতা। অনেক সালাফরা বলেছেন শীতের আগমন শুরুতেই তারা বলতেন মারহাবান বিশিতা, ইয়াতুলু ফিহি লাইলুল কিয়াম। শীতের আগমনকে সুস্বাগতম। কেন? ইয়াতুলু ফিহি লাইলুল কিয়াম। শীতের রাত দীর্ঘ হয়, অনেক লম্বা হয়, যাতে করে দীর্ঘ সময় দাঁড়িয়ে প্রতিপালকের সামনে সালাত আদায় করা যায়। ওয়ায়াকসুরু ফিহি নাহারুল সিয়াম। এবং শীতের সকাল, শীতের দিন বেলা অনেক ছোট হয়, খাটো হয়, লিসিয়াম, সিয়ামের সহজতার জন্য। অতএব শীতের রাত মন ভরে তাহাজ্জুদ সালাতের জন্য রূপে নিতেন সাহাবীগণ, সালাফগণ, পূর্বপুরুষগণ, আইম্মাতগণ। আর শীতের দিন খাটো হয়, তাদের গরমের সেদিনের তুলনায় এই সময় সিয়াম রাখতে তাদের কষ্ট অর্ধেক হয়ে যেত, অর্ধেক হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যেটা আমার বিষয় হচ্ছে সালাসা শব্দ নিয়ে, সুনানুন নাসাইর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিনাশ শাহরি ফাকাদ সামা আদ-দাহর। যে ব্যক্তি মাসে মাত্র 3টি সওম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর সিয়াম রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মাসে যদি 3টি সওম, আইয়াম 20, 13 আরবি মাসের 13, 14, 15 অথবা সোমবার বৃহস্পতির মাধ্যমে যে কোনো ভাবে যদি সংখ্যায় 3 পৌঁছায় মাসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই 3টি সিয়ামের বিনিময়ে 3 10 কে 30 করে এভাবে সারা বছরের সিয়ামের মর্যাদা, মূল্য, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যে রাত আমাদের অতিবাহিত হচ্ছে, এই রাতেরও কোরআনুল কারীমে এই রাতের সম্পর্কে, যাদের এই রাতটা যারা উদযাপন করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সালাসা শব্দ ব্যবহার করেছেন। এই কারণেই মূলত আজকে যেহেতু 31st নাইট, এই সম্পর্কে কোরআনের আয়াত আছে সালাসা শব্দ দিয়ে, এজন্য আজকে আমি এই বিষয়টাকে বেছে নিয়েছি। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফতোয়া দিচ্ছেন যে নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা বলেছে যে আল্লাহ হচ্ছে 3 জনের একজন, সালিসু সালাসা, আল্লাহ হচ্ছে 3 জনের একজন, অর্থাৎ তৃতীয়ত্ববাদী, অর্থাৎ খ্রিস্টানরা। আর সেই খ্রিস্টানদের আবিষ্কৃত, আমলকৃত, অনুসৃত 31st নাইট আজকে আমাদের মুসলিম যুবক যুবতীরা ব্যাপকভাবে এটা আয়োজন করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পর্কে নিশ্চিত কাফের ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজেই, তাদের অনুসৃত এই রাত যদি কেউ মুসলিম হয়ে অনুসরণ অনুকরণ করে, তাহলে তার অবস্থা কতটা জঘন্য, কতটা ভয়াবহ হতে পারে এই আয়াত থেকে আমরা বুঝে নিতে পারি। যাদের সম্পর্কে আল্লাহ নিশ্চিতভাবে জানাই দিলেন যে যারা তৃতীয়ত্ববাদী বিশ্বাসী, যারা বলে যে আল্লাহ 3 জনের একজন, তারা নিশ্চিতভাবে কাফের। আর সেই কাফেরদের অনুসৃত, কাফেরদের থেকে আবিষ্কৃত, আমদানিকৃত এই 31st নাইট যারা উদযাপন করবে যে কোনো ভাবে, তাহলে তাদের অবস্থা কি হতে পারে এই আয়াত থেকে আমরা বুঝে নিতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য ধর্মের রীতিনীতি, সংস্কৃতি, দিন রাত, ঈদ উপলক্ষ, উদযাপন অনুসরণ করবে, সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজিরিন, সালাসা বিষয় দিয়ে আল্লাহ নবী অগণিত মাসালা আমাদেরকে শিখিয়েছেন, উপদেশ দিয়েছেন, আবার সতর্ক করেছেন। যেহেতু সময় আসার 2.5 মিনিট, যেহেতু পজিটিভ সম্পর্কে, করণীয় সম্পর্কে, ফজিলত, গুরুত্ব, মহত্ব সম্পর্কে সালাসার কিছু বিষয় বললাম। একটা হাদিস বলবো, সালাসা শব্দ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বিষয়কে হারাম করেছেন, নিষেধ করেছেন।
বারণ করেছেন এবং ভয়াবহ ক্ষতি এবং ধ্বংস এবং পরিণতির কথা ঘোষণা করেছেন। এই বিষয়ে অনেক হাদিস রয়েছে। সালাতুন লা ইয়ামদুরুস, তিনজন, তিন বৈশিষ্ট্য ব্যক্তি, তিনটি কাজ, তিন ব্যক্তি, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে সালাত শব্দ দিয়ে বিভিন্ন বিষয় আমাদেরকে সতর্ক করে সাবধান করেছেন। তার মধ্যে একটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন ব্যক্তি, তিন শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে ফিরেও তাকাবেন না রহমতের দৃষ্টিতে। আল্লাহ হচ্ছে বিচারক, তিনি মারবেন, তিনি বাঁচাবেন, তিনি রক্ষা করবেন, তিনি জাহান্নাম থেকে বাঁচাবেন, তিনি জান্নাতে প্রবেশ করাবেন, তিনি জান্নাতে প্রবেশ করাবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে রক্ষা করে বাঁচিয়ে দিয়ে উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি একমাত্র হাসরের ময়দানে বিজয় লাভ করবেন, সেই ব্যক্তি একমাত্র উত্তীর্ণ হবেন, কৃতকার্য হবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই সময় কারোর দিকে ফিরে না তাকায়, রহমতের দৃষ্টি না দেয়, তার পরিণতি রেজাল্ট কি হতে পারে এখান থেকে বোঝা যায়। ওয়ালা ইউযাক্কিহিম, পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। ক্বালা আবু দার রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী আল্লাহ নবীর এই কথা শুনেই, ভূমিকা শুনেই বলছেন, খাবু ওয়া খাসিবু, যারা এই তিন শ্রেণীর মানুষ তারা তো ক্ষতিগ্রস্ত হয়েই গেল, তারা তো ধ্বংস হয়েই গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই তিন ব্যক্তি কারা? আল মুসবিল, যারা টাকনার নিচে পরিধেয় কাপড় পরে, প্যান্ট, পায়জামা, লুঙ্গি যারা টাকনার নিচে পরে, পুরুষদের মাঝে, নারীরা নয়। তিন নম্বর ওয়াল মান্নান, যারা উপকার করে, দান করে, কল্যাণ করে, যারা আবার সেটাকে উগরায় দেয়, সেটাকে আবার ফুটা দেয়, সেটাকে আবার বর্ণনা করে, হয় নিজে অন্যদের কাছ থেকে বাহাবা দেয়, অথবা যাকে দান করেছে তাকে মানসিকভাবে হেয় করে, কষ্ট দেয়। এই কাজ যারা করে, ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযযাবি, আর যারা মিথ্যা কসমকে শপথ করে মাল বিক্রি করে, আল্লাহর কসম বলছে, আল্লাহ শপথ করে বলছে এটা দেখি না, এটা কিনা, আমার এই কিনা পড়ে গেছে, এই সমস্ত মিথ্যা কসম খেয়ে যারা মাল বিক্রি করবে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। এভাবে আরেকটা মেয়েদের ব্যাপারে একটা হাদিস আছে মাত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফিরে তাকাবেন না। এক শ্রেণী হলো আল আকুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, নারীর ছেলে হোক আর মেয়ে হোক। দুই নম্বর হচ্ছে ওয়াল মারআতুল মুতালাজ্জিয়াতু আল মুতাশাব্বিহাতু বির রিজাল, ওই সমস্ত নারীরা যারা পুরুষের বেশ ধারণ করে, চলা ফেরায়, পোশাক আশাকে, আওয়াজে, কথাবার্তায়, চালচলনে, রীতিনীতিতে যারা পুরুষের বেশ ধারণ করে, তারা ওয়াদায়ুস, এবং তিন নম্বর হচ্ছে যারা দায়ুস। আজকে অসংখ্য পিতামাতার ছেলে এবং মেয়েরা বিভিন্ন কলেজের সামনে, বিভিন্ন গার্ডেনে, বিভিন্ন পার্কে তারা একে অপরের কাছাকাছি হয়ে বসে আছে। আসার সময় দেখলাম অনেকে জোড়া নিয়ে বসে আছে, অনেকে জোড়ার অপেক্ষায় বসে আছে। তাহলে এই সমস্ত পিতা মাতাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নবী কত ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলো আমরা শুনলাম, আমাদের আগের বক্তাদের, পরের বক্তাদের ক্ষেত্রে শুনবো, কালকেও যারা যেগুলো আমরা শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবকিছু আমাদের পরবর্তী জীবনের দিনের জীবন পরিচালনা করতে, আল্লাহর দিকে এগোতে এবং জান্নাতের পথে অগ্রসর হতে যেন একটু পাথর হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিলকে যারা আয়োজন করেছেন